আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় 40 বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছেন, ঠিক কি না বলেন? কত বছর বয়সে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআনে আল্লাহ বলেন, নবী গোটা পৃথিবীতে আপনি দ্বীন প্রচার করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন, স্ত্রী, সন্তান, মা বাপ, চাচা, মামা, ফুফা, এই মানুষগুলো যারা একান্ত আপনজন, অবশ্যই তাদেরকে কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় দেখান। কোরআনের আয়াত, নবীকে আল্লাহ বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুইছেন, তাফসীরে আছে জ্বর, কাঁপতেছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঘুমাইলে হবে না, শুইলে হবে না, আমার কোটি কোটি বান্দা এখনো আল্লাহ চিনে না, কবরের ভয়, আখিরাতের ভয় জানে নাই। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আখিরাতের, পরকালের, আল্লাহর ভয়, কবরের ভয় দেখান। আপনার জিম্মাদারি বাপ। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায়। আপনার আমানত আপনাকে বুঝায় দেয়, আপনার আমানত বুঝায়, এ কথা বুঝায়। ও মুসলমান বাপ, ও মুসলমান ভাই, অপরকে দ্বীনের কথা বলা তোমার জিম্মাদারি, দায়িত্ব, 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 এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে। কবি ইধার, কবি উধার, কবি জমি পর, কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে। শুনতে চাইলেও বলে, শুনতে না চাইলেও বলে। তলব বে তলব, গরজ বে গরজ। সারা পৃথিবী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, মাটি কাটে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এলাকা, পাড়া, দেশ বিদেশ, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ব্যক্তি, সবার কাছে দিন পৌঁছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিম্মাদারি আমাদের। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, উঠেন বন্ধু, বলেন। আমাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। এই জন্য আমি এতবার এই কথাটার গুরুত্ব দিলাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, আরেকবার আমি আসতে হবে, এটা জরুরি না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সিজন, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কমপক্ষে আশা করা যায় লাগাতার এই 4 মাস আমাদের বাংলাদেশে শীতকালীন এই সময়টা প্রতিদিন মাহফিল হয়, শত শত, ঠিক কিনা বলেন না? তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরো আলেমদের কথা শুনতে পারবেন। কিন্তু ফায়দা হবে তখন, মনোযোগ দিবেন যখন, ফায়দা হবে তখন।